উপহার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। মেরাজের পালা গাবো আমি নিজে মোসাম্মদ আকলিমা বেগম, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যিনি গাবেন তিনি বাংলাদেশের প্রখ্যাত গায়ক পরশালী দেওয়ান। দুইজনে আমরা এই দুটি পালা গাবো। তবে শ্রোতামণ্ডলী আপনারা যারা আছেন সবাই খুব মনোযোগ সহকারে পবিত্রভাবে গানকে শুনবেন, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতি, তার নামের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে অবশ্যই, নচেত আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবেন। এই ক্যাসেটটি প্রযোজনা করেছেন M.A. মালেক। এই ক্যাসেটটি প্রযোজনা করেছেন M.A. মালেক। হে মহিয়ান দেখালে প্রমাণ তুমি শ্রেষ্ঠ সারা জাহান। হে মহিয়ান দেখালে প্রমাণ তুমি শ্রেষ্ঠ সারা জাহান। শিল্পীর কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে দুই একটি কথা থাকবে। আপনি জবাব দিবেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করলেন আরব শহরে মক্কা নগরীতে, সেই জায়গায়
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেওয়ার কারণ কি এবং তিনি সেখানে জন্মগ্রহণ করবে এই বিষয়ে কোরআনের ভিতরে আগে থেকেই ঘোষণা করা হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানের মধ্যে জন্মগ্রহণ করবে। তার কারণ ছিল কি আগে থেকেই সে ঘোষণা করে রেখেছেন আল্লাহ পাক। এই আমার একটি প্রশ্ন, আপনি আসলে সুন্দরভাবে এর জবাব দিবেন। খাতিরে নবীজির মেরাজ করো হাজির, তাজিম করিয়া নিবে তাবদার। খাতিরে নবীজির মেরাজ করো হাজির, তাজিম করিয়া নিবে তাবদার। মুহাম্মদের তুলনা কারো সাথে চলে না, মুহাম্মদের তুলনা কারো সাথে চলে না। আপে আল্লাহ বাড়াইলেন মান, হে মহিয়ান দেখালে প্রমাণ, তুমি শ্রেষ্ঠ সারা জাহান। হে মহিয়ান দেখালে প্রমাণ, তুমি শ্রেষ্ঠ সারা জাহান। হে মহিয়ান দেখালে প্রমাণ, তুমি শ্রেষ্ঠ সারা জাহান। সম্মানিত শ্রোতামণ্ডলীগণ, আমি মোহাম্মদ পরশালী দান, আমার বিপক্ষের গায়িকা আকলিমা বেগম, উনি মেরাজ তত্ত্বর ভাগ নিয়ে আমাকে যে প্রশ্ন রেখেছেন, আমি সুন্দরভাবে সে জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তার সর্বপ্রথম প্রশ্ন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সেই মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন। আল্লাহ কোরআনে তার ইরশাদ করেছে উনি এই মক্কা নগরে জন্মগ্রহণ করবে। কেন? পৃথিবীর বুকে বিভিন্ন বিভিন্ন এলাকা, বিভিন্ন বিভিন্ন অঞ্চল, অন্যান্য বিভিন্ন বিভিন্ন রাষ্ট্র থাকতে উনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন কেন? তার মূল রহস্য কি? আমাকে প্রশ্ন করেছেন, আমি সুন্দরভাবে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তবে আগে একটা গান আপনি শুনুন। ওরে সেই ফুলেরই সুগন্ধে আস, সে ফুলেরই সুগন্ধে আস, পৃথিবী আকুল কঠিন সাহারায় ইসলামের নবীজি আকুলে শেকুল, কঠিন মরু সাহারায় ইসলামের ফুল। হায় সেই ফুলেরই সুগন্ধে আস, হায় সেই ফুলেরই সুগন্ধে আস, পৃথিবী আকুল কঠিন মরু সাহারায় ইসলামের ফুল। নবীজি একুলে শেকুল, নবীজি একুলে শেকুল, কঠিন মরু সাহারায় ইসলামের ফুল। অহেদাতের বাগানেতে ছিল সে ফুল আল্লাহর জাতে, অহেদাতের বাগানেতে ছিল সে ফুল আল্লাহর জাতে, ইসলাম ধর্ম প্রচারিতে, ইসলাম ধর্ম প্রচারিতে হলো সে মশগুল, কঠিন মরু সাহারায় ইসলামের ফুল। নবীজি একুলে শেকুল, কঠিন মরু সাহারায় ইসলামের ফুল। নহে সে ফুল রক্ত জবা, গোলাপ নয় গোলাপের বাবা, নহে সে ফুল রক্ত জবা, গোলাপ নয় গোলাপের বাবা। এক নিয়ত চাইলো যে বা, এক নিয়ত চাইলো যে বা, সে হয় নাই বাতুল, কঠিন মরু সাহারায় ইসলামের ফুল। নবীজি
গাছে, 5 ভাগে সেই ফুল ফুটেছে বেষ্ট পাশে নূরের গাছে, 5 ভাগে সেই ফুল ফুটেছে যে ভাবেতে যে চাই আছে, যে ভাবেতে যে চাই আছে, হয়নি সে বাতুল কঠিন মধু সাহারা ইসলামের ফুল নবীজি একুলে সেকুল, কঠিন মধু সাহারা ইসলামের ফুল। ফুল পাইল তাই আব্দুল্লাহ গর্বে রাখলো মায়া মেলায়, ফুল পাইল তাই আব্দুল্লাহ গর্বে রাখলো তাই আব্দুল্লাহ, আমেনা ধন্য হইয়া যায়, আমেনা ধন্য হইয়া যায় নূরেরই পুতুল, কঠিন মধু সাহারা ইসলামের ফুল নবীজি একুলে সেকুল, কঠিন মধু সাহারা ইসলামের ফুল। সম্মানিত শ্রোতামণ্ডলীগণ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা নগরে জন্মগ্রহণ করে তার আল্লাহর মূল একটি রহস্য ছিল, সমগ্র পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার আকাম কুকাম পৃথিবীর যত কুকর্ম ছিল সে মক্কা নগরীর ভিতরে প্রভাব বেশি ছিল। তাই আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মনোনীত ভাবে চিন্তা করলেন, মনের সাথে যুক্তি দিয়ে চিন্তা করলেন, আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মক্কার ভিতরে পাঠাবো, কেন সমস্ত অসৎ কর্মকে ধ্বংস করে মানুষকে যেন সৎ পথে আনয়ন করার জন্য পারে। তাই দেখেন হাদিস মধ্যে বর্ণনা আছে, যেই দেশেই অন্যায় অত্যাচার আকাম বেশি হইতো সেখানে একজন রসুলকে আল্লাহ নবীকে পাঠাইতেন সে অসুন্দর কাজগুলোকে সুন্দর করার জন্য। তাই মক্কা নগরের ভিতরে যে অন্যায় অত্যাচার এটা পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো বুকে ছিল না, বিধায় আল্লাহ পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মক্কা নগরীর ভিতরে জন্মগ্রহণ করালেন, কেন অসৎ কর্মকে নির্মূল করার জন্য, মানুষকে আলোর অন্ধকারের পথ থেকে আলোর পথে আনানোর জন্য, মানুষকে কুনীতি কাটে সুনীতি দান করার জন্য, মানুষ যেন আল্লাহ রাসূলের প্রতি ধাবিত হয়। মেরাজের বৃত্তান্ত নিয়ে আমি সর্বপ্রথমে একটি প্রশ্ন রাখতে চাই, আমার বিপক্ষের গায়িকা তা সুন্দরভাবে মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছে, আমার দুষ্ট থেকে আমি পৃথিবীর বুক থেকে আমার লৌহ মাহফুজ পর্যন্ত ভেদ করে তারা আমি নৈকট্য লাভ দিয়েছি। সে বিধায় আমার একটি প্রশ্ন, নবীজি যেদিন মেরাজে যাবে ওনার সাথে আর কোন ব্যক্তি আল্লাহর লৌহ মাহফুজ পর্যন্ত পৌঁছছিলেন আমি জানতে চাই, সে কে কেন? সবাই কাছে মেরাজে নবী একা গেছে, আমি বলবো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গিনী রূপে সঙ্গী হইয়া এক ব্যক্তি ওনার সাথে রওনা হলেন। আমি জানতে চাই উনি কোন জায়গা পর্যন্ত পৌঁছছিলেন, মেরাজে উনি গিয়েছে কি যায়নি, সে কে কেন, তার এমন কি কর্ম ছিল যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাওয়ার ভাগ্য তার ছিল, তার মূল রহস্য কি? আশা রাখি তার সঠিকভাবে জবাব করবে। পরশেরই মনের আশা মিটাও দয়াল মোর পিপাসা, পরশেরই মনের আশা মিটাও দয়াল মোর পিপাসা, তুমি আমার সকল আশা, তুমি আমার সকল আশা, পাই যে চরণ ধুল, কঠিন মধু সাহারা ইসলামের ফুল নবীজি একুলে সেকুল, কঠিন মধু সাহারা ইসলামের ফুল নবীজি একুলে সেকুল, কঠিন মধু সাহারা ইসলামের ফুল। আমার প্রতিপক্ষ শিল্পী আমার প্রশ্নের জবাব দিলেন, জবাব দিয়ে তিনি আমাকে একটি প্রশ্ন করলেন,
সে প্রশ্নের জবাব তিনি যেটা দিলেন সেটা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরীতে প্রেরণ করলেন, এই কথা আগেই আল্লাহ ঘোষণা দিয়েছেন। তাকে মক্কায় পাঠানোর কারণ ছিল কি? তিনি জবাব দিয়েছেন অতি উত্তম সুন্দর জবাব। মক্কা নগরীতে তখন অন্যায় অত্যাচার ছিল বেশি। এই আল্লাহ নাকি তিনি বললেন যে ও তৎকালীন যখনই যেখানে অন্যায় অত্যাচার বেশি হইতো তখনই সেখানে একজন করে নবী পাঠানো হইতো। বেশ চমৎকার কথা। তখনই সেখানে একটা নবী পাঠানো হইতো এবং সেই অন্যায় অত্যাচারকে দমন করত, সন্ত্রাসকে দমন করত নবী বা পয়গম্বর পাঠাইয়া। এখন বর্তমানে পৃথিবীতে কত রাষ্ট্রের মধ্যে কত ভাবে অন্যায় অত্যাচার, কত জালিয়াতি কারবার চলতেছে। এখন বর্তমানে আল্লাহ একটা কিছু তো অবশ্যই পাঠাইতে পারে এই সন্ত্রাস দমন করবার জন্য, এত অন্যায় অত্যাচার দমন করতে। তার কারণটা কি? এখন পাঠানো হয় না কেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলো আখিরি জামানার শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই। কিন্তু ওনার পরে নবী না থাকলে কি হবে? ওনার পরে তো ওলিয়া উলিয়ার দরজাটা এখনো খোলা আছে, পীরদের দরজা এখনো খোলা আছে। তাহলে সে এমনও ওলিয়া উলিয়া এই পৃথিবীতে যখন যেখানে অন্যায় অত্যাচার হয় তখন সেখানে আল্লাহ কি পাঠাইতে পারেন না? যাই হোক, এবার তিনি আমাকে প্রশ্ন করেছেন, তার প্রশ্নের জবাব দেব পরে। আগে একটা গান গেয়ে নেই। নবী মেরাজ যাবে রে, বুরাক বাঁধায় আছে রে, নবীর জন্য ব্যস্ত হইতে বুরাক দিছে রে। নবী মেরাজ যাবে রে, বুরাক বাঁধায় আছে রে, নবীর জন্য ব্যস্ত হইতে বুরাক দিছে রে।
নবী আমাকে প্রশ্ন করেছেন। দেখেন, এই ক্যাসেটের সময় কমের জন্য কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি ছোট হলেও সেই প্রশ্নের জবাব দিতে গেলে বিস্তারিত অনেক কিছুই বলতে হয়, কিন্তু সেটা বলে শেষ করা যায় না, যেহেতু সেটাকে সংক্ষিপ্ত করে আনতে হলে ছোট এক কথায় সেটাকে জবাব দিতে হয়। তিনি আমাকে প্রশ্ন করেছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজে গেছেন কে? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে গেছে, তার সাথে কিছু কিছু দলিল বর্ণনা করে উম্মে হানি তার সাথে ছিল, কারণ যে বোরাক দিয়ে রাসূল গিয়েছিল সেই বোরাকের চেহারা ছিল উম্মে হানির ন্যায়। আবার কেউ কেউ বলে থাকেন যে রাসূলের সঙ্গে সেই দিন মেরাজে গিয়েছিল আবু বকর, আবার কেউ কেউ বলেন হযরত আলী গিয়েছেন, আবার কেউ বলেন যে ওয়াশকরণী গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি বোরাক ছেড়ে তিনি যাইতে লাগলেন, তারপরে জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার যেতে থাকেন, আমি আর আপনার সঙ্গে যেতে পারবো না। ওই মুহূর্তে রাসূল রওনা করলেন, মনের ভিতরে কেন জানি ভয় ভয় লাগতেছিল, আর হঠাৎ করে শব্দ শুনলেন আবু বকর সিদ্দিকের। যখন আবু বকর সিদ্দিকের গলা শুনলেন, রাসূলের ভয়টা যেন একটু কমে আসলো। সে তো বলে থাকে, অনেকেই দলিলেও বলে থাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকরও ছিল মেরাজে যাওয়ার দিন। আবু বকর কেন ছিল রাসূলের সঙ্গে? কারণ আবু বকর রাসূলের অর্থ দিয়া, বিভিন্ন দেহের পরিশ্রম দিয়া, বিভিন্ন দিক দিয়া রাসূলকে যথেষ্ট সম্মান দেখাইছে, যথেষ্ট রাসূলের প্রতি তার কুরবান ছিল, অনেক জিনিসের বেলায় ছিল, যার জন্য রাসূল তার সমস্ত সাহাবীদের মাঝে আবু বকরকে যথেষ্ট ভালোবাসতেন এবং মহব্বত করতেন। নবী মেরাজ যাবে রে, বোরাক বান্দায় আছে রে, নবীর জন্য বেহেশত হইতে বোরাক দিছে রে। ছোট্ট করে আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে একটি মাত্র প্রশ্ন থাকবে, আপনি জবাব দিবেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জন্ম নেওয়ার পর থেকে রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা সে কখনোই কাজা করেননি। তার জীবনে এমন একটা সময় এসেছিল, সেই সময় দেখা গেছে সে প্রতি একেবারে পুরা এক মাস, রমজান চাঁদে পুরা এক মাস তিনি রোজা রাখেন নাই। আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনি বলবেন এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন, কি কারণে, কোন দিন এক মাস রোজা রাখেন নাই রমজান চাঁদ থাকাকালীন? এই আমার একটি প্রশ্ন, সুন্দরভাবে জবাব করবেন। নবী মেরাজ যাবে রে, বোরাক বান্ধায় আছে রে, নবীর জন্য বেহেশত হইতে বোরাক দিছে রে, নবীর জন্য বেহেশত হইতে বোরাক দিছে রে, নবীর জন্য বেহেশত হইতে বোরাক দিছে রে। সম্মানিত শ্রোতামণ্ডলীগণ, আমার বিপক্ষের গাড়িটা আমাকে প্রশ্ন করেছে, আমার জবাব করে নতুন ভাবে প্রশ্ন করেছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের ভিতরে উনি পুরো এক মাস রমজান রোজা রাখেন নাই কেন? তার মূল রহস্য কি? আমি আপনার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসার ওনার মূল রহস্য ছিল, যা কিছু পৃথিবীতে করেছে তা মানুষের কল্যাণের জন্য করেছে। তবে একটা কথা বলেছে, যেখানে অন্যায় অত্যাচার গোলযোগ সৃষ্টি হইতো সেখানে একজন নবী রাসূলকে আল্লাহ পাঠাইতেন ওইগুলি সমাধান করার জন্য। এখন তো বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের ভিতরে বহুগুলো যুগ, এখন নবী, এখন রাসূল আল্লাহ পাঠান না কেন? আমি বলবো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবুয়তের যুগ শেষ, এর ভিতরে কোনো নবী রাসূল আর পৃথিবীর বুকে আসবে না। তবে এখন বেলায়েতের যুগ, এখন ওলি আউলিয়া, গাউস কুতুব এদের আবির্ভাব থাকবে, যা বেলায়েত। তবে বলে এখনো ওলি আল্লাহরা আসে না কেন? আমি বলবো, পৃথিবীর বুকে যদি ওলি আল্লাহ না থাকে তো পৃথিবী থাকবে না। এখন আছে, এখনো যদি সেই কামেল, সেই অলি পৃথিবীর বুকে না আসলে পৃথিবী টিকতে পারে না। আছে, কিন্তু তারা কেউ চিনে বা কেউ চিনে না। তবে তুমি একটি গান শুনো। আমি বলবো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, তাতে উনি আমার কয়েকটি স্তর দেখাইলেন। কেউ বলে আবু বকর সিদ্দিক, কেউ বলে আলী, কেউ বলে উম্মে হানি।
এখন আমি বলবো বোন একটা কথা, কেউ বলে অন্য অন্য লোকের কথা, কোরআন হাদিসে কার কথা কয়? ওই কেউ বলে তাদের কথা তো আমি মানতে পারি না। কোরআন হাদিসে কার কথা বলে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে গিয়েছিলেন মেরাজে, এই অধিকার কে লাভ করেছিলেন? আপনি বললেন অমুকে ছিল, অমুকে ছিল, অমুকে কয়, অমুকে কয়। এতগুলি আমি সিদ্ধান্ত নিয়ে মাইনে নেই, কি করি? আর ওদের কথা তো আমি মানতে পারি না। আমার আল্লাহ রাসূল কি বলেছে? এমন কি কর্মতার সাধনা ছিল যার জন্য আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সাথে সে শরীক হয়েছে। কিন্তু কোরআন হাদিস দৃষ্টিতে বলে নবী যেদিন মেরাজে গেছে সমগ্র পৃথিবীর কোনো প্রাণী জানে না সে মেরাজে গিয়েছে। তো ওই প্রাণী কিভাবে জানলো যে নবী মেরাজে যাবে, আমি তার সাথে চাইতে পারবো? এমন কি ভাগ্য কর্ম তার ছিল? আর যদিও একজনের কথা দুইজনের কথা বলেন, বিভিন্ন বিভিন্ন সাহাবী গোত্র থাকতে তারা এরকম একটা অধিকারী হলেন কেন? তারে দেখে লাগে ভয় কত যে প্রণয়, দেখে লাগে ভয় কত যে প্রণয়, বড় সাহারায় ফুল ফুটিল রসুল নামে, ওই কে এলো রসুল নামে, ওই কে এলো। আকাশে আহমদ আরো সে তারা, জমিনে মোহাম্মদ মানুষের সেরা। আরো সে আহমদ আরো সে তারা, জমিনে মোহাম্মদ মানুষের সেরা। সত্যের বাণী নিয়ে এলেন তিনি, ওরে সত্যের বাণী আনলেন তিনি, আধার কেটে আলো দিল রাসূল নামে, ওই কে এলো রাসূল নামে, ওই কে এলো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস তিনি রোজা রাখেনি। উনি ইসলাম প্রচার করার জন্য তার সাহাবীগণ নিয়ে যখন মানুষকে হেদায়েত করার জন্য বের হইলেন, ওনার রমজানের সময় আসলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ছিল দুশমন। এখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের সময় নাই, কখন যেন যুদ্ধ কারোর সাথে বেজে যায়, তোমরা যুদ্ধের জন্য রেডি হও। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাসে রোজা রাখা যাবে না। কেন? কখন যেন যুদ্ধের সময় হয়, যুদ্ধে যাইয়া যদি মৃত্যুবরণ করে তার জন্য বেহেশতের দরজা খোলা, তোমাদের রোজা রাখা যাবে না, রোজা ভেঙে ফেলো, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তিনি 1 মাস পর্যন্ত রোজা করে নাই, নিজেও রাখে নাই। সাহাবীগণকে বলেছে তোমরা রোজা রেখো না, তোমরা যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। পাপি তাপি উদ্ধারিতে এলো নবী মুক্তি দিতে, পাপি তাপি উদ্ধারিতে এলো নবী মুক্তি দিতে, বুকে বেলায়াত পিঠে নবুয়ত, বুকে বেলায়াত তার পিঠে নবুয়ত, হালিম কয় মোর ভাই সকল রাসূল নামে, ওই কে এলো রাসূল নামে, ওই কে এলো।
ছোট একটি প্রশ্ন করব। নবীজি মেরাজে গিয়েছেন, আল্লাহ তার কোরআনে সাক্ষ্য দিয়েছে, রাসূল হাদিসে বর্ণনা করেছেন, আমি আল্লাহর নৈকট্য লাভ করেছি। কিন্তু দেখা গেল বুরাকে নিয়ে যখন জিব্রাইল ফেরেশতা বুরাকে সওয়ার করে হযরত মুহাম্মদ মুস্তাফাকে নিয়ে চলেছেন, কোন এক প্রান্তরে বুরাক নিয়ে নামলেন। নামা সত্ত্বে দেখে একটা খেজুরের বাগান, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর একটা রুমালে বাঁধা উনি আবার বুরাক উঠলেন। আমি জানতে চাই, মেরাজে তো কোনো মানুষ নাই, আল্লাহ তো কোনোদিন খুরমে খেজুর খায় না, এই খুরমে খেজুরগুলি কার নিকে রওনা হলেন? এবং যেই বাগানের থেকে খুরমা নিলেন সে বাগানের মালিক সেখানে ছিল না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জিনিস নিতে হলে মালিকের কাছে বইলে নিতে হবে, উনি মালিকের কাছে না বইলে নিলেন। এই জায়গায় কাজটা ভালো হলো না খারাপ হলো? সত্তর বাণী প্রচারিতে পাপি তাপি উদ্ধারিতে, সত্তর বাণী প্রচারিতে পাপি তাপি উদ্ধারিতে, এলেন নবী এই ধরাতে, এলেন নবী এই ধরাতে, হালিম কয় মোর ভাই সকল, রাসূল নামে ওইকে এলো, রাসূল নামে ওইকে এলো। আরে দেখে লাগে ভয় কত যে প্রলয়, দেখে লাগে ভয় কত যে প্রলয়, আধার কেটে আলো দিল, রাসূল নামে ওইকে এলো, রাসূল নামে ওইকে এলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষকে যা প্রশ্ন করা হয়েছিল প্রশ্নের জবাব দিলেন। তা আমাকে একটা প্রশ্ন করেছিলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মেরাজে গিয়েছেন কে, এমন সৌভাগ্যবান ব্যক্তিটি কে? আমি তাকে জবাব দিয়েছিলাম যে দলিলে অনেক রকমের বর্ণনা করে এবং অনেকেই অনেক রকমের উক্তি করে। সেটা কেউ বলে যে বোরাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন, তার চেহারার আকৃতি ছিল উম্মে হানির মতো। অনেকেই বলে যে উম্মে হানি রাসূলের সঙ্গে মেরাজে গিয়েছিলেন। আবার অনেকেই বলে যে ওয়াশ করে নিয়ে গিয়েছে। আবার অনেক লোকেরাই বলে থাকে হযরত আলী কারিমুল্লাহ আজহু গেছে। তবে দলিল বর্ণনা করে আবু বকর সিদ্দিকের কথা। কিভাবে করে সেটা আমি তাকে জবাব দিয়েছি। আবু বকর সিদ্দিক রাসূলের সঙ্গে মেরাজে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এক পর্যায়ে ছেড়ে দিলেন জিবরাইল যে রাসূল এখন আর আপনার সঙ্গে আমি যেতে পারবো না, আপনি একা যেতে হবে, তখন একা পথ চলতে চলতে সপ্তম আসমান পার হয়ে যখন রাসূল একা চলতে লাগলেন, ওই একা যাওয়ার পরে রাসূলের মনে একটু ভয় জাগলো। আর সে ভয়ের জন্য হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পায় আবু বকরের শব্দ, আবু বকরের কণ্ঠস্বর। এই আবু বকরের কণ্ঠস্বর শুনে রাসূলের মনে যে একটা ভয়ের সঞ্চার হয়েছিল সেই ভয়টা শেষ হয়ে গেছে। এখন সেই আবু বকর কিভাবে যাওয়ার মতো রাসূলের সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন, সেই কর্মটা তার মাঝে কি কর্ম ছিল? আবু বকরের জীবনে যখন থেকে রাসূলের সাথে পরিচয় হয়েছে, সমস্ত সময়, সমস্ত অর্থ, তার স্ত্রী, পুত্র, সন্তান সবাইকে রাসূলের চরণে উৎসর্গ করে দিয়েছেন। রাসূলকে এত ভালোবেসেছেন, রাসূলের জন্য তার প্রতিটা শ্বাসের উদ্দেশ্যই, প্রতিটা নিঃশ্বাসের উদ্দেশ্য যেন ছিল রাসূলের জন্য, প্রতিটা পলক ছিল রাসূলের জন্য, প্রতিটা পদক্ষেপই ছিল রাসূলের জন্য। রাসূল ব্যতীত তার জীবনে সে অন্য কিছুকে কোনো দিন সে প্রাধান্য দেয় নাই। আর রাসূলের উপরে যদি কাউকে প্রাধান্য দিয়ে থাকে তাহলে সে ছিল স্বয়ং আল্লাহ তাআলা। তাই আল্লাহর পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বিধায় রাসূলের প্রতি তার এত শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধা অন্য কোন সাহাবীদের প্রতি ছিল, কিন্তু এমন ভাবে একেবারে নিজেকে, স্ত্রী, পুত্র, সন্তান সবকিছু তার চরণে কুরবান করে দেওয়ার মতো ব্যক্তি কম ছিল। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে হাদিস কোরআনে বর্ণনা করে, রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন হিজরতে, তখন আমার রাসূলকে এত
কঠিনভাবে সাহায্য করেছেন আবু বকর, যেই কথা হাদিসে বর্ণনা করে বিরাট বড় ঘটনা, এটা বলে আমি সময় নষ্ট করতে চাই না। তাই হযরত আবু বকরের সৌভাগ্য হয়েছিল রাসূলের সঙ্গে মেরাজে যাওয়ার মতো। সরাসরি সশরীরে সে মেরাজে গেছে এই সম্বন্ধে কোনো হাদিস কোরআন উল্লেখ করে না, শুধু উল্লেখ করে এইটুকুই, রাসূল যখন ভয় পেলেন মেরাজে গিয়ে জিব্রাইলকে ছেড়ে, তখন আবু বকরের কণ্ঠস্বর তিনি শুনতে পেরে তার ভয়টা শেষ হয়ে গিয়েছিল। এই গেল তার কথা। তিনি আমাকে একটি প্রশ্ন করেছেন, তার প্রশ্নের জবাবটা আমি পরে দিয়ে একটা গান গেয়ে নেই। মেরাজ তত্ত্ব জানো সত্য, মেরাজ তত্ত্ব জানো সত্য, বলছে হাদিস কুরআনে আল্লাহর দর্শনে। নবী গেছে তখন আসমানে, রে গেছে তখন আসমানে আল্লাহর দর্শনে। জিব্রাইলকে বললেন দয়াময়, তুমি যাও শহর মক্কায়, মুহাম্মদকে সংবাদ জানাও রইয়াছে যথাই। জিব্রাইলকে বললেন দয়াময়, তুমি যাও শহর মক্কায়, মুহাম্মদকে জানাও গিয়া রইয়াছে যথাই। গোপন কিছু বিষয় আছে, গোপন কিছু প্রেমের বিষয় আলাপ করব তার সনে আল্লাহর দর্শনে। নবী গেছে তখন আসমানে, রে গেছে তখন আসমানে আল্লাহর দর্শনে। জিব্রাইল শুনে আল্লাহর বচন, রওনা করিল তখন, উম্মে হানির ঘরে আইসা দিল দর্শন। জিব্রাইল শুনে আল্লাহর বচন, রওনা করিল তখন, উম্মে হানির ঘরে আইসা দিল দর্শন। জিব্রাইল বলে অনুরিতন, জিব্রাইল বলে অনুরিতন, চলেন আল্লাহর মিলনে আল্লাহর দর্শনে। শুনিয়া জিব্রাইল বয়ান, রওনা দিলেন দুজাহান, বুরাকে না পিষ্ট দিচ্ছে হলেন পেরেশান। শুনিয়া জিব্রাইলের বয়ান, রওনা দিলেন দুজাহান, বুরাকে না পিষ্ট দিচ্ছে হলেন পেরেশান। সন্ধি করলো দুইজন মিলে, সন্ধি করলো দুইজন মিলে, ও ভাই সন্ধি করলো দুইজন মিলে, পুরা খুশি হয় মনে আল্লাহর দর্শনে। নবী যাবে উচ্চ আসমানে, রে যাবে উচ্চ আসমানে আল্লাহর দর্শনে। আকলিমার মনেরও আকিঞ্চন, পাইতে খোদার দর্শন, মুর্শিদ নামে শরাব পিয়ে হয় যেন মরণ। আকলিমার মনের আকিঞ্চন, পাইতে খোদার দর্শন, মুর্শিদ নামের শরাব পিয়ে হয় যেন মরণ। আধার ঘরটা হবে রওশন, আধার ঘরটা হবে রওশন তোমার প্রেমের বন্ধনে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী আমাকে প্রশ্ন করেছেন এবার, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পথে বোরাক যখন উপর দিকে যাইতেছে, যাওয়ার পথে দেখা গেল হঠাৎ করে বোরাকটা উপর দিক থেকে আবার সরাসরি নিচে নামাইলেন। নামাইয়া একটা খুরমার বাগান থেকে এক ফোঁটলা খুরমা নিয়ে নিলেন। তার প্রশ্ন, আল্লাহ কি খুরমা খাইতে চাইছে বা কেউ কি খাইতে চাইছে? মেরাজে যাবেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, সেখানে খুরমার প্রয়োজন কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুরমা নেয় নাই। খুরমা নিচে রাস্তার মধ্যে একদল লোক যুদ্ধ করতেছিল, ইসলামের জন্য জেহাদ বা যুদ্ধ করতেছিল। সেখানকার লোকের খাওয়ার অভাব পড়েছিল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে অন্তর্যামী ছিলেন, জানতেন, জেনে বুঝে ওই বাগান থেকে কিছু খুরমা নিয়ে যাওয়ার পথে রাস্তায় ওই জায়গা মতো যখন উপর দিয়া যাইতেছিল, ওই যুদ্ধের ময়দানের উপর দিয়া, তখন ওই খুরমাগুলি তাদেরকে দিয়া
সে চলে গেছেন মেরাজে। তবে যাদেরকে খুরমা রাসূল দিয়ে গেলেন তারা কিছুই জানেন না, উপর থেকে শুধু খুরমাগুলি ফেলে দিয়ে গেছেন। এবার তার প্রশ্ন যে সেই বাগানের মালিকের সাথে রাসূল কিছুই বললেন না, না বইলা নিয়ে গেল। দেখেন, দেখা গেছে যে ওই বাগানটা রাসূলের নিজস্ব বাগান ছিল, নিজের সম্পত্তি নয়, রাসূলকে একজনে দান করেছিল ওই বাগানটাকে। আশা করি আপনার প্রশ্নের জবাব এখানেই শেষ। এবার আমার ছোট্ট করে একটি মাত্র প্রশ্ন থাকবে, আপনি সুন্দরভাবে জবাব দিবেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে অনেক যুদ্ধ জেহাদ করেছে। যেই জেহাদগুলিতে রাসূল যাইতে পারেন নাই ওই জেহাদগুলিকে কি বলা হইতো, এবং যেই জেহাদে রাসূল অংশগ্রহণ করতে পেরেছেন ওই জেহাদগুলিকে কি বলা হইতো? আপনার কাছে ছোট্ট করে মাত্র একটি প্রশ্ন। ওরে মেরাজ তত্ত্ব জানো সত্য, মেরাজ তত্ত্ব জানো সত্য, বলছে হাদিস কুরআনি আল্লাহর দর্শনে। নবী গেছে তখন আসমানে, গেছে তখন আসমানে আল্লাহর দর্শনে। নবী গেছে তখন আসমানে, গেছে তখন আসমানে আল্লাহর দর্শনে। সম্মানী শ্রোতা ব্যক্তিগণ, বিপক্ষের গাড়িকে প্রশ্ন করেছে যে যুদ্ধে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে পারে নাই তাকে কি বলা হইতো? যে যুদ্ধে যাইতে পারছে তাকে কি বলা হইতো? যেই যুদ্ধে যাইতে পারে না আগে তার জবাবটা দিয়ে নেই, তাকে বলা হইতো জিহাদে সৌম। আর যেই যুদ্ধে উনি অংশগ্রহণ করেছে তাকে বলা হইতো জিহাদে সুম্মা। আগে তার জবাবটা দিয়ে নিলাম, ছোট প্রশ্ন। এবার আমার প্রশ্নের জবাব করেছেন। আমি বলেছিলাম আল্লাহ তো খুরমা খায় না, কার জন্য খুরমা নিয়ে চললেন? আর যে বাগান, এই বাগানটা মালিক কে ছিল তাকে কিছু বলা হয়নি। উনি বললেন একজনে এই বাগানকে ওনাকে দান করেছে, ওনার নিজস্ব বাগান। তবে বেশ ভালো জবাব করেছে, সে বিধে আমাকে প্রশ্ন করা হলো, আমি তার প্রশ্নের সঠিক জবাব করে এবার একটা গান গেয়ে আমি নতুন ভাবে তাকে প্রশ্ন করার জন্য চেষ্টা করব। ছুটিল রে গান, ছুটিল রে সারে জাহান, মক্কা মদিনা সোনার চান ফুল। আব্দুল্লাহর ঘরে মায়া মেনার উদরে নবীজি আমার পেলেন স্থান। অতিশা সাধনায় পেল বিবি হালে বাই, পরাই নবীকে দুগ্ধ প্রাণ, তারে যে পাইল সে ভাগ্যমান। মক্কা মদিনা সোনার চান, ছুটিল রে গান, ছুটিল রে সারে জাহান, মক্কা মদিনা সোনার চান। অতিশা সাধনায় পেল বিবি হালে মায়, জনমে লাগিয়া পূর্ণবান। মালদা ছিল খুদে যায় সকল ধন সপিয়া পায়, জনমে লাগিয়া পূর্ণবান। দেহ জৈবন দিয়া হয়ে গেল বিয়া, জনমে লাগিয়া পূর্ণবান। মুখে তাওহীদের বাণী শুনান, মক্কা মদিনা সোনার চান। মালদা ছিল খুদে যায় সকল ধন সপিয়া পায়, নবীজির লাগিয়া পূর্ণবান। অতিশা সাধনায় পেল বিবি হালে মায়, জনমের লাগিয়া পূর্ণবান।
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে সওয়ার হইয়া খুরমানিয়া উনি রওনা হলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন প্রথম আসমানে ধাবিত হলেন, সে প্রথম আসমানের সাথে সাক্ষাৎ হলো আদম শফিউল্লাহর সাথে। আদম শফিউল্লাহর সাথে সাক্ষাৎ হইয়া জিবরাইল বললেন, হে আমার প্রিয় রাসূল, আপনি এই ব্যক্তিকে সালাম করুন। আমার রাসূল বললেন, এই ব্যক্তি কে? তখন জিবরাইল বললেন, এই ব্যক্তি মানব জাতির পিতা, এর নাম আদম শফিউল্লাহ। আবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন। আদমের খুশিতে ভরপুর হয়ে গেলেন আদম, যে আমার বংশীয়ধর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সবে মেরাজ যাত্রা করেছেন, এর চেয়ে আনন্দের দিন আর আমার হইতে পারে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ডাইনে বাঁয়ে তাকিয়ে দেখলেন দুটি বৃক্ষ, তার দুটি ডালা, এক ডালা হইতে সুগন্ধ, আরেক ডালা হইতে কুগন্ধ আসতেছে। জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, এই যে একটি বৃক্ষ, এই বৃক্ষ দুটি ডালা, এক ডালা হইতে সুগন্ধ, আরেক ডালা হইতে কুগন্ধ, এই বৃক্ষ কিসের বৃক্ষ? দুটি ডালা হইতে কুগন্ধ আর সুগন্ধ আনয়ন করার অর্থ কি? জিবরাইল তার ব্যাখ্যা দিলেন। জিবরাইলের ব্যাখ্যা শুনে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ফেলে বুক ভাসিয়ে ফেললেন। এই যে আমার জানা দরকার, এটা কিসের গাছ? দুটি ডালা কুগন্ধ আর সুগন্ধ আসতেছে। আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি ব্যাখ্যা শুনে তিনি চোখের পানিতে বুক ভাসাইলেন। আমি জানতে চাই ওনার কান্না আসার অর্থ কি, তার ভাব কি, কেন? অন্ধকার গারে হেরায় মাশরিকের বাণী পায়, যেখানে মাওলায় পাঠায় কুরআন। অন্ধকার গারে হেরায় মাশরিকের বাণী পায়, যেখানে মাওলায় পাঠায় কুরআন। সেই বাণী শুনিয়া জাগলো সারা দুনিয়া, অনেকে হইয়া যায় মুসলমান, ও তার তুলনা নাই পয়ে দেওয়ান। মক্কা মদিনা সোনা চান ফুল, ফুটিল রে গ্রাম, ছুটিল রে সারে জাহান। মক্কা মদিনা সোনা চান। পৃথিবীর বুকে সৃষ্টি না করতাম, আমি সমগ্র পৃথিবী সৃষ্টি করতাম না। আমার আল্লাহ বলেছেন, অতি প্রথম সৃষ্টি করেছি আমার মোহাম্মদী নূর। চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নানা নক্ষত্র তারা যাবতীয় যা কিছু আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৃষ্টি করা হয়েছে। আমার আল্লাহ বলেছেন, আমি আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি শুধু মানুষের কল্যাণের জন্য। আর আমার রাসূল জীবনে যত দুঃখ কষ্ট করেছে, আগে আগে যত নবী পয়গম্বর চলে গেছেন, তারা বলছেন ইয়া নফসি ইয়া নফসি, অর্থাৎ যার যার চিন্তা তার তার। আর আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়কে বিসর্জন দিয়ে সমস্ত জিনিসের চিন্তা ভাবনা ছেড়ে উনি শুধু চিন্তা করেছে মানুষের চিন্তা। ইয়া উম্মতি ইয়া উম্মতি, অর্থাৎ মাবুদ আমার উম্মতের কি গতি। তাই আমি বলবো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে যদি কোনো প্রাণীর হৃদয় না গলে, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, শত চেষ্টা করলেও ওই নাম তার কর্ণপহরে প্রবেশ করবে না। আমরা মুসলমান, আপনি যদি দরুদ পড়েন 100 বার 200 বার আল্লাহর নামে দরুদ পড়েন, তো আবার আল্লাহ খুশি হয় না যতক্ষণ পর্যন্ত আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওই দরুদের সাথে একবার মিশ্রিত না পড়ে। তাহলে দেখা যায় আল্লাহর নামের চেয়ে আমার রাসূলের নামের গুরুত্বপূর্ণ বেশি। আল্লাহ বলেছে আমি নিজেও আমার রাসূলের নামে দরুদ পাঠ করি। অন্ধকার গারে হেরায় মাশরিকের বাণী পায়, যেখানে মাওলায় পাঠায় কুরআন। সেই বাণী শুনিয়া জাগলো সারা দুনিয়া, অনেকে হইয়া যায় মুসলমান, ও তার তুলনা নাই পয়ে দেওয়ান। মক্কা মদিনা সোনা চান ফুল, ফুটিল রে গান, ছুটিল রে সারে জাহান। মক্কা মদিনা সোনা চান ফুল, ফুটিল রে গান, ছুটিল রে সারে জাহান। মক্কা মদিনা
না সোনার চাঁদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী, ওনার কাছে আমার একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের জবাবটি দিলেন। আমার প্রশ্ন ছিল, রাসূল যেসব জেহাদে অংশগ্রহণ করতে পারেননি সেটাকে কি বলা হইতো, এবং যেসব জেহাদে রাসূল অংশগ্রহণ করতে পেরেছে ওই জেহাদগুলিকে কি বলা হইতো। তিনি জবাব দিলেন, জবাব দিয়ে আমাকে কিছু প্রশ্ন করলেন। সেই প্রশ্নের মাঝে একটি প্রশ্ন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন গিয়া দেখে একটা বৃক্ষ, সেই বৃক্ষের এক পাশ থেকে সুঘ্রাণ আরেক পাশ থেকে কুঘ্রাণ আসতেছে। জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল ভাই, এই গাছের অবস্থা এমন কেন? রাসূল যখন সেই কথার উত্তর শুনলেন, প্রশ্নের উত্তর শোনার সঙ্গে সঙ্গে রাসূলের দুই চোখ বেয়ে পানি ঝরতে আরম্ভ করল। তার প্রশ্ন, এক পাশে সুঘ্রাণ আরেক পাশে কুঘ্রাণ কেন, এবং রাসূল সেই কথা শুনে দুই চোখ বেয়ে পানি ঝরতে লাগলো কেন রাসূলের, এই তার প্রশ্ন। তার প্রশ্নের জবাব দেব, আগে একখানা গান গেয়ে নেই। আমার প্রতিপক্ষের প্রশ্নের জবাব দিচ্ছি, যে গাছ থেকে এক পাশে সুঘ্রাণ আরেক পাশে কুঘ্রাণ আসতেছে, সেইটা একটা নজির দেখাইছে মানুষকে। যেমন একটাই বাপ, একই পিতা, এক পিতার 5টা সন্তান হইলে 2জন ভালো হয়, 3জন খারাপ হইতেছে। একই বাবার ঘরের সন্তান, একই রক্তের জন্মের, একই মায়ের গর্ভে জন্ম নিয়েছে, একই মায়ের স্তনের দুগ্ধ পান করেছে, কিন্তু এই 2জন সন্তান এক মায়ের ঘরে জন্ম নিলে একজন হয় ভালো আরেকজন হয় খারাপ। এই তো অবস্থা, একজন হয় ফর্সা আরেকজন হইতেছে কালো। এইটা কোনো ব্যাপার না। সবচেয়ে বড় কথা হইলো যে একই মায়ের ঘরে সন্তান নিয়ে, একই পিতার ঘরে জন্ম নিয়ে 5টা সন্তান হইলে তারা সবাই একই রকম হয় না। কেউ ভালো হইতেছে, আল্লাহওয়ালা হইতেছে, আবার কেউ বদি বান্দা হইতেছে, কেউ খারাপ হইতেছে। তাই তো ওইটা একটা নজির দেখানো হয়েছে যে একটাই গাছ, তার এক পাশ থেকে সুঘ্রাণ আসতেছে আরেক পাশ থেকে কুঘ্রাণ, কিন্তু মূলত গাছ একটা, সেটা দেখানো হয়েছে। এবং রাসূলকে যখন শোনানো হয়েছে, রাসূল 2 চোখের পানি দিয়া বুক ভাসায় ফেলেছেন এই কথা শুনে। এই তার প্রশ্ন ছিল। আশা করি তার প্রশ্নের জবাব শেষ। চলার পথে বেহেশত হইতে আনিয়া ফুল, চলার পথে ছিটাও গো ফুল, বেহেশত হইতে আনিয়া ফুল, চলার পথে ছিটাও গো ফুল, শরণেতে থাকো মশগুল, শরণেতে থাকো মশগুল, হুর গেলে মন, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও আসমান,
আলাইসাল্লামের জীবনী এবং মেরাজ নিয়া পরশালী বয়াতি এবং আমি আকলিমা গান গাইলাম। অল্প সময়ের মাঝে আমরা যতটুকু বলতে পেরেছি এতটুকুই আপনারা আশা করি গ্রহণ করে নেবেন। সময়ের অভাবে আমরা অনেক কিছুই বলার ছিল, বলতে পারি নাই, মনের মতো গাইতে পারি নাই। তাতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমাদের এই পালা গানের ক্যাসেট শেষ করছি। আসসালামু আলাইকুম।